আজকের এই ব্লগে সারাদিন কি করছি না করছি আর যাবো একটু সরস্বতী পুজোর জন্য কেনাকাটি করতে, সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগ দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে কিন্তু ওদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আজকে দেখতেই পেলে ঝলমলিয়ে কিন্তু রোদ্দুর উঠেছে। আর এখানে গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর এই ফুলগুলো তো বেশ আর কয়েকদিনের মেহমান, কারণ এরা তো এরপর রোদ্দুর চড়া হচ্ছে, তো এরপরে আর এই ফুল গাছগুলো থাকবে না, সেজন্য টুকটুক করে আর কি একটা দুটো করে গাছের ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজো করে নিচ্ছে আর কি। চলো, ওদিকে আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলে এসেছি একটু সূর্যদেবকে জল অর্পণ করার জন্য। তো প্রতিদিনই আমি দিয়ে থাকি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না খুব একটা। সকালে উঠে পুজোটা করলে জানো তো অনেকটা মনটা বেশ ফ্রেশ লাগে, শান্তি লাগে, একটা পজিটিভিটি কাজ করে। সেজন্য আমি প্রথমে আর কি সকালে উঠে পুজোটা করে নিই। আর এই স্নান পুজো দুটোই যদি হয়ে যায় না, মনে হয় যেন অনেকখানি মানে কাজ থেকে নিস্তার পেলাম। তো সকালে এই দুটো যেহেতু সারা হয়ে যায়, তারপর বেলার দিকে ওই তোমার রান্না বান্না বলো, টিফিন বলো, ওগুলো পরে বানিয়ে নিই। সকালে যদিও বা একবার হয়ে গেছে টিফিন বানানো, বাবু স্কুল যায়, সেটা আর তোমার সঙ্গে শেয়ার করলাম না, কারণ একদম সকালে হুড়োহুড়ি করে মানে হয়ে ওঠে না। ওকে রেডি করব না এদিকে ক্যামেরা করব, সেজন্য হয় না। তো এখন যাব হচ্ছে নিচে, গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এখন যেহেতু রোদটা একটু চড়া হয়েছে না, প্রত্যেক দিনই প্রায় দিতে হচ্ছে। আগের মানে যখন একটু শীত ছিল একদিন দিলেই আর কি, পরের দিন না দিলেও চলতো। ভেবেছিলাম এই গাছগুলোতে হয়তো বা আমি ফুল ফোটাতে পারবো না, কিন্তু না, এখন দেখছি প্রতিটা গাছেই কুঁড়ি এসছে আর প্রতিটা গাছেই কিন্তু ফুল ফুটেছে। চলো নিচে চলে এসছি, এখন পুজোটা দিয়ে নিই। পুজোটা সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এসে দেখো এই যে বেগুন ভাজা করব, মানে আমাদের খাওয়ার জন্য। তো বেগুনে অল্প একটু লঙ্কা, হলুদ আর হচ্ছে নুনটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে। তো এই বেগুনগুলো এখন ভাজছি, আমরা হচ্ছে রুটি দিয়ে খাবো, সেজন্য আজকে বেগুন ভাজা আর রুটি। আর তোমাদের দাদাভাই ওদিকে বলেছে যে সে একটু চাউমিন খাবে, তো তার জন্য একটু চাউমিনও বানাবো। এই যে দেখো এদিকে আমার চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, একটু সস দেবো আর কি, দিলেই মোটামুটি আমার চাউমিন রেডি। তবে চলো এই ফাঁকে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমরা দিদিভাই। তো প্রথমেই যে দিদিভাই কমেন্টটা পড়ছি সেটা হচ্ছে এলিয়ার গিয়েকন অ্যাকাউন্ট থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছো। প্রথম লাইক করে আমার ভিডিওটা দেখে নিলাম, জুড়ে রইলাম। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। এরপর সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো বন্ধু ভিডিওটা। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো, কমেন্ট করো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে ভিডিও বানানোর জন্য আরও আগ্রহী হই আমি। তো থ্যাংক ইউ দিদিভাই। আর এরপর বর্ণালী দে দিদিভাই আমাকে কমেন্ট করেছো এর আগের ব্লগে, যে শীতকালে একটু জামা কাপড় বেশি হয়, ভালো লাগলো বন্ধু ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। তুমি এভাবে আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো। আর সত্যি শীতকালে জামা কাপড় প্রচণ্ড বেশি হয়, মানে এমনিতে তো জামা কাপড় হয়, তার ওপর যে শীতের পোশাকগুলো আছে না, মানে কি বলবো, মানে প্রত্যেক দিনকার জামা কাপড় তোলা গোছানো এই পেরেশান হয়ে যায়। মনে মনে শুধু ভাবি যে কবে এই শীতকালটা যাবে। চলো ওদিকে তো তোমাদের দাদাভাইকে আমি টিফিনটা দিয়ে দিয়েছি, আর এদিকে এসে কিন্তু যে বাসনপত্রগুলো হয়েছিল, মানে যেগুলো চা খাওয়া থেকে শুরু করে টিফিন খাওয়া সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো এখন চলে এসেছি রুমে এসে এই যে আমি হচ্ছে এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো ওদিকে তো আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন চলে এসেছি রুমে এসে দেখো বিছানাটা তুলে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই ছিল সেজন্য আমি বিছানাটা তুলতে পারিনি, তো এখন চলে গেছে টিফিন খেয়ে, তো ভাবলাম যে বিছানাটা আগে তুলে নিই। আর এই ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু
তুমি যতই কাজ করো, যতই পরিষ্কার করো, তোমার একদমই মনে হবে না যে কোনো কিছু কাজ হয়েছে বলে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা দেখে পরিষ্কার পরিপাটিভাবে গোছানো থাকে, তাহলে যেন মনে হবে যে সত্যি আমার মানে অনেকখানি কাজ সংসারে করা হয়ে গেছে। তো ঘরের মধ্যে ঢুকে আগে এই যে কম্বলগুলোকে ভাঁজ করে নিলাম, কারণ এই দুটোই হচ্ছে পুরো বিছানাটা জুড়ে থাকে, কম্বল বালিশ তার মধ্যে মানে পাশ বালিশ। তো সত্যি বিছানাটা এরাই জায়গাটা নিয়ে নেয়, মানুষ কি থাকবে। তো চলো, এদিকে আমার বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে, এবার হচ্ছে ঝাঁট দেবো, মানে পুরো বাড়িটা ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে তারপর হচ্ছে মুছে নেবো। চলো, আরও একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো মাই ডোলা বিশ্বাস নামে। তো দিদিভাই লিখেছো, দিদিভাই দাদাভাই তোমার পরিবারে চলে আসলাম, তোমরাও আমার পরিবারে এসো প্লিজ। তো অবশ্যই অবশ্যই দিদিভাই, আমি অবশ্যই যাব তোমার পরিবারে। আর আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যে একা একা কোনো জিনিসই কিন্তু সফলতা আসে না। আর সবাই যদি সবার পাশে থেকে হাত ধরে এগিয়ে যাওয়া যায়, সবাই সবাইকে সাপোর্ট করে, তাহলে আমার মনে হয় জিনিসটা অনেকখানি সহজ হয়ে যায়, আর কিন্তু যে যার গন্তব্যস্থলে পৌঁছানো যায়। তো অবশ্যই আমি তোমার পরিবারে যাব। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। তো এভাবে আমার পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। তো চলো, এদিকে ঘর বাড়িগুলো তো আমি বেশ ভালো করে ঝাঁটিয়ে নিয়েছি। আর এই সোফার যে মানে কভারটা মানে পাতা থাকে, আর এই যে কম্বলটা থাকে মা এখানে বসে বলে, তো সে এটা না মানে প্রত্যেক দিনই তুলে রাখা হয়, কারণ একটা বিড়াল আছে, কি বলতো, ও এখানে এসে এই সোফার উপরে যদি এটা পাতা থাকে এর মধ্যে ঘুমায়। তো সেজন্য প্রত্যেক দিন তুলে রাখা হয়, আবার সকালে আর কি পেতে দেওয়া হয়। আর জানো তো, কোনো কোনো দিন না সত্যি মানে এই আমাদের দৌড়ের এখানে পটি করে দিয়েও চলে যায়, সত্যি কি বিচ্ছিরি, মানে কি বলবো আর। তো সেজন্য এটাকে তুলেই রাখা হয়, আর যখন সকাল হয়ে যায় তখন আবার পেতে দিই। তো চলো, আমার ঝাঁট দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আমি একাই থাকি সেজন্য আমি সবসময় চেষ্টা করি এই গ্রিলটা দিয়ে রাখার। আর তো এবার যাবো হচ্ছে ওদিকে রান্নাঘরে। আর এদিকে আমি না ঝাঁট দিয়ে আস্তে আস্তে কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসছে, তো ওকে এবার খেতেও দেবো। আর ওদের কিন্তু দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছি, আজকে তোমার সঙ্গে শেয়ার করলাম না। এখন দেখো বাজে 3টে, তো তোমার দাদাভাই তো খেয়ে চলে গেছে, আর সমস্ত কাজও কিন্তু হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে বাবুকে নিতে। তো আজকে না দিদিভাই এসছে, তো দিদিভাইয়ের সঙ্গে হচ্ছে গিয়ে আমি যাচ্ছি। তো দিদিভাই আর আমি বাবুকে এখন নিতে যাচ্ছি, যেহেতু 3টে বেজে গেছে সেজন্য দিদিভাই আমি নিতে যাচ্ছি বাবুকে। তো ওকে নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া সেরে তারপর হচ্ছে যাবো হচ্ছে একটু বের হব, মানে কেনাকাটি করার জন্য। তো চলো, এদিকে বাবুর কিন্তু গাড়ি এসে গেছে। বলো বাবু, ওখানে কুকুরে পটি করে শুধু, যা ঝালাফালা থাকবে ওরকম করিস না। তো তারপর বাড়ি গেলাম, বাড়ি গিয়ে কিন্তু সবাই মিলে একসাথে বসে মানে বাবুকে স্নান করালাম, তারপর সবাই একসাথে বসে আর কি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া সেরে দিদিভাই আর আমি বেরিয়েছি, আর বাবু যেহেতু পড়া আছে সেজন্য ওকে আর নিয়ে আসলাম না। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে। তো আমাদের এদিকে ডোমজুড়ে একটা বাজার কলকাতা অনেকদিন আগেই হয়েছে, তো ওখানে টুকটাক যাই কেনাকাটি করার জন্য। তো এখানেই এসেছিলাম বাবুর একটা জামা নেওয়ার জন্য। তো আমি চাইছিলাম যে ফুল হাতা জামা নেব, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, সরস্বতী পুজোয় পরবে, সেজন্য ভাবলাম যে একটু ফুল হাতার দিকে নেব। বাট এখানে দেখছি সুতির জামাগুলো সমস্ত কিছুই মানে যেগুলো ছিল আর কি, সেগুলো সব ছোট হাতা। তো এখানে ঠিকঠাক আমার পছন্দ হলো না, বাট একটা জিনিস পছন্দ হয়েছিল আমার, যেটা হচ্ছে এই যে বাচ্চাদের এই জামাগুলো এত সুন্দর লাগছিল, এই জামাগুলো কি বলবো, দারুণ। তো এই জামাগুলো আমার সব থেকে বেশি এখানে এসে পছন্দ হয়েছে, বাবুর জামা তো পছন্দ হয়নি এখান থেকে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম আবার কলকাতা মাঠ। তো কলকাতা মার্টসে এসেও কিন্তু আমার একটা জামা মানে কোট ধরনের দেখতে, সো সেটা পছন্দ হয়েছিল। আর ওখানের থেকে না এখানে বেশি কালেকশন ছিল, বাট আমি যেরকম খুঁজছিলাম বাবুর জন্য ফুল হাতা জামা, সেরকম কিন্তু মেলেনি। তো তারপরেই আমরা চলে গেছিলাম খাদিমসের জুতোর দোকানে, এখান থেকে একটা আর কি জুতো নেওয়ার ছিল, সেই জন্য গেলাম আর কি জুতোর দোকানে। এখানে ছিল প্রচুর কালেকশন ছিল, যখন আমরা পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু এত কালেকশন ছিল না, এখন কিন্তু বেশ ভালো ভালো কালেকশন এসছে। তো ওখান থেকে একটা জুতো নিয়ে সোজা চলে গেছিলাম পাঞ্জাবির দোকানে। তো এখান থেকে পাঞ্জাবি নিয়েছি, তোমার সঙ্গে সেটা পরে শেয়ার করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আচ্ছা আসি, দেখা হবে আবার পরের দিনকে, টাটা।